হানজালা বলছে, আমার স্ত্রী আমাকে আমাকে ছেড়ে দাও, আমি আমার রাসূল যদি দুনিয়ার জমিনে না থাকে আমি হানজালা বেঁচে কি করব। আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমার রাসূল যদি দুনিয়ায় জীবিত না থাকে আমি হানজালার জীবন বেঁচে কি লাভ। কেমন ভালোবাসতেন আল্লাহ নবীকে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে যাবে, এমন সময় তার স্ত্রী বলছে, ওগো আমার প্রাণের স্বামী, আপনার জন্য গোসল ফরজ হয়ে আছে, আপনার গোসল ফরজ, আপনি এভাবে যেতে পারেন না, আপনি গোসল করুন, এরপরে যুদ্ধের ময়দানে যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, না, আমি কার জন্য গোসল করব, কার জন্য দুনিয়ায় বাঁচব, আমার রাসূল যদি দুনিয়ায় না থাকে আমি কার জন্য জীবন রাখবো রে। আমার এই জীবন রাখার কোনো প্রশ্নই আসে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতে শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে অনেকগুলি কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক সময় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। একের পর এক সাহাবীদেরকে ওই রকমভাবেই যাই যেভাবে শহীদ হয়েছে তাকে সেইভাবেই দাফন করা হচ্ছে, কবরস্থ করা হচ্ছে, কোনো সমস্যা নাই। কারণ ওইভাবেই কিয়ামতের দিন ওই সমস্ত লোকেরা উঠবে। আল্লাহ নবী যখন দাফন কাফনের কাজ, আল্লাহ নবী যখন কবরস্থ করছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থ করছে, এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদেরকে গোসল করানো হয় না, কাফন পরানো হয় না, আমার স্বামীকে যেন অন্তত গোসল করানো হয়। আমার স্বামীর ওপর গোসল ফরজ ছিল, কিন্তু তিনি আপনার মহব্বতে যুদ্ধের ময়দানে চলে এসেছে, তিনি শহীদ হয়ে গেছে, তাকে অন্তত গোসল করান। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আমার হানজালা কই, আমার হানজালার লাশটা খুঁজে আনো, তাকে গোসল করাও, এরপরে দাফন কাফন করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক খুঁজতে শুরু করে দিলেন। সাহাবীদের অনেক লাশ পড়ে আছে, শহীদ হয়ে গেছেন তারা, শহীদ হয়ে তারা তাদের লাশ অনেক পড়ে আছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যায় না। বলছে, আমার হানজালা কই। আল্লাহ নবীও চিন্তিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার বন্ধু, আপনাকে খুঁজতে হবে না, আপনাকে টেনশন করতে হবে না। হানজালার শহীদ হওয়ার কারণে আমি রব্বুল আলামিন এতই খুশি হয়ে গেছি। আপনার ভালোবাসে, আপনাকে ভালোবেসেতে সে জীবন দিয়েছে, আমি তার প্রতি এতই খুশি হয়ে গিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার গোসলের ব্যবস্থা এই দুনিয়াতে নয়, জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি দিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের ব্যবস্থা জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি দিয়ে ব্যবস্থা করা হয়েছে, বলি সুবহানাল্লাহ। সময় তো ভাইরা আমার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ফেরেশতারা নিয়ে চলে আসলেন দুনিয়ার জমিনে। যখন তার লাশ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন, তারা বললেন, দেখি তো কেমন গোসল করা হয়েছে, একটু দেখি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের সামনে দাঁড়িয়ে দেখতে পেলেন তার মাথা দিয়ে পানিগুলি টপ টপ করে পড়তেছে, মাটিতে জমিনে পড়তেছে, আর তার শরীর মোবারক থেকে জান্নাতের সুবাস আসতেছে। আল্লাহু আকবার। এটাই হলো জান্নাতি মানুষ, রাসূলকে ভালোবেসে নিজের জীবন দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার স্থান জান্নাতি হিসেবে জান্নাতের মধ্যে করে দিয়েছে, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।